শ্রাবণ মাসের নবম সন্ধে। আদিযোগী ও আদিযোগিনী কৈলাস ধামে বসিয়া বিভিন্ন যোগ সম্বন্ধিত কথা বলা বলি করিতেছিলেন। শ্রী গণেশ সেখানে উপস্থিত হইয়া পিতা ও মাতাকে প্রণাম জানাইয়া পিতার উদ্দেশ্যে বলেন, পিতা, আজ আমি আপনার কাছে জানতে এসেছি, যারা খুব একটা ধর্মবিশ্বাসী হয় না, ঈশ্বর ভক্তি থেকে নিজেদের বিরত রাখতে চেষ্টা করে, অথচ এমনও নয় যে তারা ঈশ্বরকে অশ্রদ্ধা করে বা ধর্মীয় অনুষ্ঠানকে তাচ্ছিল্য করে, বরং এমনও দেখা যায় যে তারা তাদের পরম শ্রদ্ধেয় কারো আজ্ঞায় বা কোনো আপনজনের সুবিধার্থে নিজে দায়িত্ব নিয়ে পুজোর সমগ্র জোগাড় করে থাকে, কিন্তু সকল আয়োজন নিজে করলেও পুজোর সময় সেখানে সে থাকতে চায় না। আবার যদি কারো কথায় সেখানে থেকেও যায়, তাও নিজের মনে সেরকম ভক্তি আনতে পারে না। তাদের মঙ্গল কামনায় তাদের কোনো আপনজন যদি নিজ বিশ্বাসে তাদের কোনো প্রসাদ গ্রহণ করতে বলে বা কোনো ধর্মাচার পালন করতে বলে, তাহলে সেই প্রসাদ বা ধর্মাচারের প্রতি অবহেলা না করলেও সে নিজের মনে ভক্তি করে তা মানতে পারে না, শুধুমাত্র আপনজনের মন রক্ষার্থেই সে তা মেনে থাকে। এমনটা কেন হয় পিতা, যে ঈশ্বরের প্রতি কোনরূপ অবজ্ঞাও নেই, কিন্তু ভক্তি ভরে তাকে মানতেও পারে না? আর এদের আরও একটা দিক পরিলক্ষিত হয় যে এরা অত্যন্ত উৎকৃষ্ট মানসিকতার হয়ে থাকে, সকল সময় কল্যাণকর কাজে নিজেদের নিয়োজিত রাখে, জগতের শুভ সাধনে প্রেরিত, অথচ ঈশ্বরকে অবজ্ঞা না করলেও সম্পূর্ণ ভক্তি ভরে তাকে মানতেও পারে না। এর আড়ালে কি কারণ থাকতে পারে পিতা? প্রত্যুত্তরে আদিযোগী শিব বলেন, তুমি ঠিকই পর্যবেক্ষণ করেছ গণেশ। যারা একেবারেই নাস্তিক হয়, তাদেরকে কখনো কোনো প্রকার ধর্মীয় অনুষ্ঠানে যুক্ত থাকতে দেখা যায় না। এমনকি তারা কোনো ধর্মীয় অনুষ্ঠান বা ঈশ্বরের পুজো পাঠ দেখলে তা অবহেলাও করে থাকে। এরা কখনোই শুদ্ধ মনের হয় না এবং জগতের মঙ্গল সাধন নিয়েও এদের কোনরূপ চিন্তা থাকে না। এরা শুধু নিজেদের স্বার্থ ও ভোগবিলাসটুকু নিয়েই চিন্তিত থাকে। কিন্তু তুমি যেরূপ প্রকৃতির কথা বলছো, তাদেরকে আমরা কখনোই সম্পূর্ণ নাস্তিক বলতে পারি না। অবশ্যই এর আড়ালে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ থাকে। আজ তবে তোমাকে সেই কারণের কথা শোনাই। সেই কারণের সম্পর্কে ব্যাখ্যা করতে গেলে প্রথমেই আসে জন্ম জন্মান্তরের কিছু ঘটনা। যারা অত্যন্ত ঈশ্বর মনস্ক, ঈশ্বর ভাবনায় আচ্ছন্ন, তাদের যদি নিয়তির লিখনে কোনো কার্য অসম্পূর্ণ রেখে জীবন ত্যাগ করতে হয়, তবে সারা জীবন ঈশ্বর ভাবে আচ্ছন্ন থাকার কারণে যথারীতি তাদের অন্তিম ভাবনা ঈশ্বর সম্বন্ধিতই হয়ে থাকে, কিন্তু সেই ভাবনায় মিশে থাকে অভিমান। আর ঈশ্বরের প্রতি অভিমান মিশ্রিত ভাবনা নিয়ে জীবন ত্যাগের কারণে
পরবর্তী জন্মে তারা ঈশ্বরকে অবজ্ঞা তো অবশ্যই করে না, কিন্তু পূর্বের ন্যায় একইভাবে ঈশ্বরের সাথে যুক্ত হতে চায় না। যার মন ঈশ্বর প্রেমের আকাশস্বরূপ, তার মনের মেঘস্বরূপ অভিমানও ঈশ্বর গ্রহণ করেন। কারণ যে ভালোবাসে, অভিমান করা তো তারই সাজে। ঈশ্বর ভক্তিতে আচ্ছন্ন হলেও ঈশ্বরের প্রতি অভিমান মিশ্রিত মন এবং অসম্পূর্ণ কর্মের প্রতি টান এদেরকে আবার পুনর্জন্মে নিয়ে যায়। এই জন্মে তারা নিজেদের স্বভাববশত জগতের হিতকর্ম করে থাকে, কিন্তু পুজো পার্বণ বা কোনো ধর্মাচারের প্রসঙ্গে এদের মনে আগের ন্যায় ভক্তি আর তারা আনতে পারে না। কিন্তু ঈশ্বর তো সর্বজ্ঞাতা, তাই সে তার প্রিয় ভক্তকে কখনোই পর করে না, বরং তাকে নিজের সাথে বেঁধে রাখে। আর এরূপ কারণেই এই প্রকার মনোভাবের যারা থাকে তাদেরকে দেখবে ঈশ্বর সর্বসময় নিজ অস্তিত্বের প্রমাণ দিয়ে থাকে। এই রূপে এক সময় তাদের মনের মেঘস্বরূপ অভিমান কেটে গিয়ে আলোস্বরূপ ভক্তির কিরণে তাদের আকাশস্বরূপ ঈশ্বরপ্রেমী মন পুনরায় দীপ্তিমান হয়ে ওঠে এবং তাদের প্রচ্ছন্ন ঈশ্বর ভাব আবারও প্রকটতা লাভ করে। পরিশেষে তারা আবারও ঈশ্বরের পায়ে নিজেকে সমর্পণ করে। এতদিন ঈশ্বরের থেকে দূরে দূরে থেকে পরিশেষে যখন ভক্ত ও ভগবানের মিলন হয়, ভক্ত তার অশ্রু অঞ্জলিতে ঈশ্বরের চরণ যুগল ধুইয়ে দেয়, তখন সেই মিলন হয় অবর্ণনীয়, মধুর, পরিতৃপ্তির। ঈশ্বর অবশ্যই তার আপন সন্তানকে সর্বদা আপন করে রাখে, তা সেই সন্তান যতই অভিমান করে থাকুক না কেন। তাই তার নিজ সন্তানের দ্বারা সে কখনো কোনো অমঙ্গল সাধন হতে দেয় না, কখনোই তাকে কোনো কুপথে যেতে দেন না। প্রকৃত মাতা পিতার মতোই নিজ সন্তানকে আগলে রাখেন। আর সেই সন্তান সাময়িকভাবে যে ঘটনাকে তার জন্য অমঙ্গলকর বা অহেতুক মনে করে, ঈশ্বর সেই ঘটনাও তার সঙ্গে ঘটান তারই কোনো মঙ্গলের জন্য। কারণ সেই সন্তান নিজে নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না, কিন্তু ঈশ্বর সর্বজ্ঞাতা, তাই সে তার প্রিয় সন্তানের খেয়াল সর্বদা রাখে। তাই সুদূর ও অদূর ভবিষ্যৎ পরীক্ষণ করে ঈশ্বর নিজ কলমে তার সন্তানের জীবন কথা রচনা করেন। ঠিক যেমন অবোধ সন্তান তার পিতামাতার তার মঙ্গল সাধনে করা কিছু কার্য অহেতুক মনে করে বা অভিমানবশত মনে করে তার মাতা পিতা তাকে বোঝে না, তার কথা ভাবে না, সেরকমই ঈশ্বরেরও কিছু অবোধ সন্তান থাকে যারা সত্যিই খুব সরল মনের হয়। তারই মঙ্গলার্থে লেখা ঈশ্বরের কিছু লিখনকে সাময়িকভাবে মেনে নিতে পারে না, আর এর কারণের কোনো তলও খুঁজে পায় না। যদিও বা কালক্রমে কিছু ঘটনার কারণ খুঁজেও পায়, কিন্তু সকল ঘটনার কারণ সবসময় খুঁজে পাওয়া সম্ভব হয় না। কারণ ঈশ্বরের ন্যায় দূরদর্শিতা তো তাদের থাকে না। তবুও তারা অবোধ হওয়ায় ঈশ্বরের ঘটানো ঘটনাকে মানতে না পেরে
অভিমানের আশ্রয় নিয়ে বসে। কিন্তু ঈশ্বর তার সন্তানকে নিজের সাথে বেঁধে রাখায় পরিশেষে তাদের গন্তব্য হয় ঈশ্বরের নিকট। সর্বোপরি একটা কথা জেনে রেখো গণেশ, অভিমানের ঊর্ধ্বে হয় প্রেমের বাঁধন। অটুট যেখানে হয় ভক্তির বন্ধন।